আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা বাচ্চাদের মুখের রুচি কিভাবে বাড়াবেন? মানে বাচ্চার ওজনটা যাতে বাড়ে সেটা কিভাবে বাড়াবেন এবং বাচ্চাদের চোখের জন্য কি ভালো বা বাচ্চাদের স্কিনের জন্য কি ভালো হবে সেরকম দুটি সবজি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এই বিষয়গুলো। তো আমি যেটা করি আমি এখানে ২ টা সবজি বাছাই করে নেব। আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাচ্চাদের ওজন বাড়া কিন্তু এটা কোনো রাতারাতি প্রসেস না যে আপনি খাওয়ালেন আর বাচ্চার ওজনটা বেড়ে গেল। এক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হবে, যেমন বাচ্চাকে বাইরের খাবারগুলো খাওয়ানো যাবে না, জাঙ্ক ফুড খাওয়ানো যাবে না, বাচ্চাকে চিপস তো টোটালি দেওয়া যাবে না। আসলে যেসব বাচ্চারা আপনারা খেয়াল করে দেখবেন যে চিপস খায় তারা কিন্তু বাসার খাবারটা খেতে চায় না। তো আপনি চিপস আজকে খাওয়ানো বন্ধ করলে কালকে থেকেই বাচ্চা খাবে এমন কিন্তু না, আপনাকে এটা রেগুলার প্রসেসের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি যদি নিয়মিত অনেকদিন না খাওয়ান তাহলে দেখা যাবে যে বাচ্চা বাইরের খাবার খাচ্ছে না, মানে বাসার খাবার প্রতি আকৃষ্ট হচ্ছে। তো আমি আজকে যে ২ টা সবজি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টমেটো এবং গাজরের কথা। তো আমি গাজরের কথা ফার্স্টে বলি। গাজরে কি থাকে? প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এটা কি বাচ্চাদের চোখের জন্য এবং স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। আপনি যদি গাজর বাচ্চাকে প্রতিদিন খাওয়াতে পারেন, সেটা গাজরের জুস খাওয়াতে পারেন। গাজর দিয়ে আপনি ইচ্ছা করলে কিন্তু আমি যেটা করি আমার মেয়েকে গাজরের পায়েস খাওয়াই। সেক্ষেত্রে কি করি? ঘি দিয়ে গাজরটা ভেজে নেই। তারপরে হচ্ছে আপনি চাল দিয়ে আগে পায়েসটা রান্না করি। পায়েস রান্না করে তারপরে আমি কিন্তু ওই গাজরটা মিক্সড করে দেই এবং মিক্সড করে দেই। এরপরে মানে দুধটাও সাথে থাকে। তাহলে এর মাঝে কিন্তু ঘিটাও পেয়ে যাচ্ছে। ঘি কিন্তু খুবই ভালো। বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। ঘি হচ্ছে খুব ভালো একটা ফ্যাট। ঘি ইউজ করার জন্য কি হয়? বাচ্চাদের বডিতে দেখা যায় যে কোলেস্টেরলও জমা হতে পারে না। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ঘিটা ব্যবহার করার জন্য। তো আরেকটা যেটা সেটা হচ্ছে টমেটো। টমেটো খুবই ভালো একটা সবজি। সেটার মধ্যে হচ্ছে টমেটোর মধ্যে কি থাকে? লিকোপেন থাকে। যেটা হচ্ছে কালারের করে আরকি। টমেটোর কালার যেটা হয় এটার জন্য। আর এছাড়া টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও কিন্তু টমেটোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যেসব বাচ্চাদের কনস্টিপেশন হয় তারা যদি রেগুলার টমেটো খায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া আপনারা টমেটো এবং গাজর মিশিয়ে মিক্স করে কিন্তু বাচ্চাকে একটা খিচুড়ি রান্না করে দিতে পারেন, যেটা নাকি খুবই ভালো কাজ করবে। সাথে একটু চাল দিতে পারেন, কারণ তার সাথে চাল অ্যাড করলে কী হবে, কার্বোহাইড্রেট পরিমাণটা একটু বাড়লো। তো আপনি কার্বোহাইড্রেটটাও কী করবে, বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। আপনারা চাইলে কিন্তু প্রতিদিনই বাচ্চাকে একটু খিচুড়ির মতো করে রান্না করে দিতে পারেন, সাথে গাজর এবং টমেটো অ্যাড করে। আর অবশ্যই সাথে ঘি ব্যবহার করবেন। ঘি হচ্ছে বাচ্চাদের, এর আগেও বলেছি যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই ভালো কাজ করে। এই জন্য আপনারা চেষ্টা করবেন বাচ্চার খাবারে প্রতিদিন ঘি ব্যবহার করতে। যদি আপনারা বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন গাজর এবং টমেটো রাখতে পারেন তাহলে দেখবেন যে বাচ্চার আস্তে আস্তে ওজন বৃদ্ধি হবে, বাচ্চার খাওয়ার রুচি বাড়বে, বাচ্চার চোখ ভালো থাকবে, বাচ্চার স্কিন ভালো থাকবে। এ ধরনের ইমপ্রুভগুলো আপনারা দেখতে পারবেন। আজকে আপনাদের সাথে এই ২টা বিষয় নিয়ে কথা বললাম। এরপরে আরও বাচ্চাদের কোন কোন খাবার খেলে ওজন বাড়ে এরপর নেক্সট আরও একটা ভিডিও বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।